স্বাগত সকলকে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 3 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্রের 2025 সালের পরিবেশ সম্পর্কে। প্রথমে আমরা পরিবেশের বিভিন্ন প্রশ্নগুলো কিরকম হতে পারে। তোমাদের পরিবেশ বইটি এবার নতুন, তো এই পরীক্ষাটা কিরকম প্রশ্ন দিয়ে হয় বই থেকে কোনো আন্দাজা পাওয়া যায় না, তো তোমরা দেখে নাও কি করে কি প্রশ্ন আসতে পারে পরীক্ষা। তো আমাদের প্রথমেই দেওয়া রয়েছে সঠিক উত্তরটির ঘরে টিক চিহ্ন দাও। সঠিক উত্তরটির ঘরে আমরা টিক চিহ্ন দেব। তো আমাদের প্রথমেই রয়েছে ফুটবল খেলায় হয় পায়ের, হাতের, হাঁটুর কাজ। আমরা জানি ফুটবল খেলায় হয় পায়ের কাজ। পায়ের কাজের ঘরে টিক দেব। তারপরে কান দিয়ে আমরা শুনি, দেখি আর স্বাদ গ্রহণ করি। কান দিয়ে আমরা অবশ্যই শুনি, তাহলে কান দিয়ে আমরা শুনি, এর ঘরে ঠিক হবে। তারপরে ত্বক দ্বারা আমরা শুনতে চাই, দেখতে পাই, স্পর্শ অনুভব করি। ত্বক মানে আমাদের চামড়া, চামড়া দ্বারা আমরা শুধুমাত্র স্পর্শ অনুভব করি, তাহলে এখানে ঠিক হবে। মিষ্টি খাবার হলো কাঁচা আম, কুল, রসগোল্লা। রসগোল্লা। মাটির নিচে জন্মায় আলু, ফুলকপি, বাঁধাকপি। আলু জন্মায়। প্রাণীজ খাবার হলো ভাত, মাছ, ডাল। মাছ হলো প্রাণীজ খাবার। তারপরে আমাদের পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্নে দেওয়া আছে যে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি। চারটির জায়গায় আমি সবগুলো করে দিচ্ছি, তোমরা পরীক্ষার সময় যে কোনো চারটি করে নেবে। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে সমস্ত স্কুলে ঘুরিয়ে ফিরিয়ে, তো তোমরা সেই অনুযায়ী বইটাও পড়ে নেবে। এই প্রশ্নই আসবে এমনটা নয়, তবে এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। ড্যাশ ঋতুতে খেজুর রস পাই, এখানে লিখতে হবে কোন ঋতুতে আমরা খেজুর রস পাই। আমরা জানি শীত ঋতুতে, শীত ঋতুতে আমরা খেজুর রস পাই। তো শীতকাল লিখতে পারতাম, শীতকাল লিখিনি, শীত ঋতুতে আমরা খেজুর রস পাই। তারপরে ড্যাশ হলো একটি বিষ ফল। একটি বিষ ফলের আমাদের এখানে নাম লিখতে হবে। তোমাদের জানো বইতে বিষ ফল সম্পর্কে একটা প্যারাগ্রাফ ছিল বা একটা চ্যাপ্টার ছিল, সেখানে রয়েছে বিষ ফল সম্পর্কে। বিষ ফল হলো, আমি এখানটা লিখতে পারি মাকাল ফল অথবা ধুত্রা, যে কোনো একটা লিখলেই হবে। এগুলো হলো বিষ ফল। তারপরে আসছে আমাদের গন্ধ শোকা যায় নাক দিয়ে। রান্না করার জন্য আগুন দরকার। সরি, রান্না করার জন্য আগুন দরকার। খাবার হজম করার কাজে লাগে। তো লালা আমাদের অথবা জল আমাদের খাবার হজম করার লাগে। ড্যাশ খেলে সর্দি কাশির উপশম হয়। তুলসী পাতা খেলে, তুলসী পাতা খেলে সর্দি কাশির উপশম হয়। চলে আসবো তারপরে প্রশ্নে। আর নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্য উত্তর দাও। এগুলো আমাদের নিজেদের লিখতে হবে, লেখার জায়গা রয়েছে, এই জায়গায় লিখে নিতে হবে। বলেছে দিনে কতটা জল খাবার দরকার, তো আমরা লিখব পূর্ণবাক্যে দিনে 2 থেকে 3 লিটার জল খাবার দরকার। তারপরে আমাদের কটি ইন্দ্রিয়, আমাদের 5টি ইন্দ্রিয় আমরা সবাই জানি। তো তোমরা নিশ্চয়ই ক্লাসে পড়েছো, আমাদের 5টি ইন্দ্রিয়। শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে? শ্বাস নিলে শরীরের ফুসফুস ফুলে ওঠে আর বুক ফুলে ওঠে। তাহলে শ্বাস নিলে ফুসফুস, শরীরে বুক ফুলে ওঠে। আমরা স্বাদ গ্রহণ করি কিসের সাহায্যে? আমরা জীবের সাহায্যে স্বাদ গ্রহণ করি, সেটা লিখবো আমরা জীবের সাহায্যে
স্বাদ গ্রহণ করি। মানুষের প্রথম ব্যবহার কি? মানুষের প্রথম ব্যবহার আগুন। দেখতে পারবো আগুন মানুষের প্রথম ব্যবহার। কোন পশুর সঙ্গে মানুষের মিল আছে? আমরা জানি অনেকগুলো পশুর সঙ্গেই মানুষের মিল আছে, যেমন শিম্পাঞ্জি, গরিলা, এগুলো। তো আমরা লিখবো শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি অথবা গরিলা, গরিলার সাথে মানুষের মিল আছে। এবার এই অবধি আমাদের কমপ্লিট হলো। পরের পৃষ্ঠায় আসবো আমরা। পরের পৃষ্ঠায় বলা আছে বাম দিকের সঙ্গে ডান দিক দাগ দিয়ে মিলাও। ডান দিক বাঁ দিক মিলাবো। এখানে লেখা রয়েছে চোখ। চোখের সঙ্গে আমাদের ইন্দ্রিয় মিল হয়, তাহলে চোখের সঙ্গে ইন্দ্রিয় মিলাবো। সাঁতার কাটে, সাঁতার কাটলে আমাদের ব্যায়াম হয়, তাহলে লিখলাম শীতকাল, শীতকালে আমরা উলের জামা পরি, শীতকালে উলের জামা পরি, তাই এর সাথে মিল হলো ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে। তাহলে এই কটা আমাদের এইভাবে মিলিয়ে দিতে হবে। অথবা আমরা কেউ যদি চাই তাহলে এরকম করেও লিখতে পারি, যেমন চোখ ইন্দ্রিয়, এটা ক। তারপরে বুদ্ধি বাড়ে, এটা ঘ হবে, এটা আমি এভাবে ঘ লিখে দিলাম। অথবা শীতকালে এখানে আমি এটা গ লিখে দিলাম, যেটা যার সঙ্গে মিলে তার সঙ্গে। সাঁতার কাটে খ, তাহলে এটার সাথে এখানে আমি লিখে দিতে পারি। এভাবেও করতে পারি, অথবা আমি এভাবেও করতে পারি, যেভাবে করবে আমাদের মিলাতে হবে। তবে ডান দাগ দাগ দিয়ে মেলাও বলেছে, সেখানে এইটাই করলে ভালো হবে। তারপরে পরে বড় প্রশ্ন রয়েছে, যে কোনো দুইটি, আমি সবকটি করে দিচ্ছি, তোমরা যে কোনো দুইটি করবে পরীক্ষার মধ্যে। আমরা খাদ্য খাই কেন? আমরা খাদ্য খেলে আমাদের কি হয়? আমরা খাদ্য খাই শক্তির জন্য। আচ্ছা, লিখতে হবে আমরা খাদ্য খেলে শক্তি হয় এবং শরীর গঠন হয়, তার জন্য খাদ্য খাই। আদিম মানুষরা কি খেত? আমরা জানি আদিম মানুষেরা কাঁচা ফলমূল এবং কাঁচা মাংস খেত। আদিম মানুষেরা আদিম মানুষেরা কাঁচা ফলমূল এবং কাঁচা মাংস খেত। আগেকার দিনে কেন নদীর ধারে ঘর বানাতো? আগেকার দিনে নদীর পাশে চাষবাসের জন্য এবং জল পাবার জন্য নদীর ধারে ঘর বানাতো। তারপরে রক্তাল্পতা কি? রক্তাল্পতা একটি রোগ, যাতে রক্তে হিমোগ্লোবিন কম থাকে, হিমোগ্লোবিন কম থাকে। তো
তোমরা জানো তোমাদের স্কুলে আয়রন ট্যাবলেট দেওয়া হয়, সেখান থেকে আমরা রক্তাল্পতার প্রতিরোধ ক্ষমতা পাই। স্কুলে বলা হয় যে আয়রন ট্যাবলেট খেলে রক্তাল্পতা কমে বা শরীরে রক্ত বাড়ে। তো রক্তাল্পতা এক ধরনের রোগ। আমাদের প্রশ্ন এই অবধি শেষ হলো। তোমরা এরকম টাইপের প্রশ্ন তোমাদের স্কুলেও পেয়ে যাবে। তো সেইভাবে তোমরা বইটা পড়ে নেবে এবং বইয়ের উত্তরগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে।